যখন কিনা আমি সবকিছু বুঝতে শিখলাম, ইজ্জত কি, মান সম্মান কি, তখন আমি নিজেকে সরিয়ে নিলাম। কিন্তু সরিয়ে নিয়ে কি হবে? ছোটবেলার ভুলগুলো এখনো আমাকে কষ্ট দেয়, আঘাত করে। যেমন কিনা এখন আমি বিবাহিত, আমার একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তান হলে কি হবে? কিন্তু আমার লাইফটা তো পুরো নষ্ট হয়ে গেল। বন্ধুরা, এই মেয়েটির গল্প শুনলে তোমাদের ওপরে তলের জিনিস ধরে রাখতে পারবে না, তাই তোমরা হেডফোন ব্যবহার করে শুনবে। গল্প শুনে মজা লাগলে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম। আমার ছোট্টবেলার একটা ঘটনা বলবো। আমি যখন খুব ছোট ছিলাম, তখন আমার চাচাতো ভাইয়ের সাথে একটা ঘটনা ঘটে যায়। ছোটবেলা যখন বড় বউ খেলতাম, তার পুতুলের সাথে আমার পুতুলের প্রেম হয়। তারপর আমরা বিয়ে দেই। তারপর পুতুলের জন্য বাসর ঘর সাজাই। আমার পুতুলে যখন দেই, তখন আমার চাচাতো ভাই বলে যে, শোন, একটা কথা বলি, জানিস বিয়ে হলে বাসর রাতে কি খেতে দেয়? আমি তখন বললাম, কি? হয় দুধ না হয় মধু। তখন আমি বললাম, দুধ না হয় মধু আমি পাবো কোথায়? তখন সে আমাকে বললে, না হয় মধু। তখন আমি বলি, মধু পাবো কোথায়? বলে, তুমি হইলাম মেয়ের মা আর আমি হলাম ছেলের বাবা। মেয়ের মারি মধু না হলে দুধ দিতে হয়। তখন আমি বলি, তাহলে এখন আমি কি করব? আমার কাছে তো টাকাও নাই যে আমি দুধ কিনে আনবো। বন্ধুরা, এই মেয়েটির গল্প শুনলে তোমাদের ওপরে তলের জিনিস ধরে রাখতে পারবে না, তাই তোমরা হেডফোন ব্যবহার করে শুনবে। গল্প শুনে মজা লাগলে একটি লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাট খেতে গিয়ে আকাম করতে গিয়ে ধরা পড়েছি। তখন পাড়ার মানুষে সবাই হাসাহাসি করলো। হাসাহাসি করার পর বলে, কি আর করবা, ওদেরকে বিয়ে করিয়ে দাও। পরে আমার মা আর কোনো কথা বলে না। তখন আমার স্বাস্থ্য ভাই বলে, আমি কিভাবে বিয়ে করব? ও আমার স্বাস্থ্য বোন হয়, ওকে আমি বিয়ে করব? তখন আমিও বললাম, ও আমার স্বাস্থ্য ভাই হয়, আমি ওকে বিয়ে করব না। তখন পাড়ার মানুষে বলে, যখন তোমরা পাট খেতে গেছো তখন কি ভাবো নাই যে তোমরা ভাই বোন? তখন তো মজার ঠেলে গেছো এখানে, এখন তোমরা বিয়ে করতে গিয়ে তোমাদের সমস্যা। পরে আমাদেরকে বিয়ে করিয়ে দিতে চায়, কিন্তু আমার চাচি, সে অন্যরকম মহিলা ছিল। সে কিছুতেই আমাকে বিয়ে করাবে না। সে ওই বাড়ির বউ করবে না। যে মেয়ে কিনা বিয়ের আগে আকাম কুকাম করে, তাকে নাকি এই বাড়ির বউ করবে না। সে ভবিষ্যতে এরকম অন্য কারোর সাথে করবে কিনা সেটা কোনো গ্যারান্টি আছে? তো এসব কথা বলে আমাকে সবার সামনে অপমান করে। আর অপমান করার পরে সে যখন বাসায় চলে যায়, আর আমার মা আমাকে নিয়ে এসে অনেক মারধর করে। অনেক মারধর করার পরে বলে, এগুলো করার কি দরকার ছিল? তুই এরকম কিসের জন্য করলি? তুই জানাস না এরকম করা ভালো না? এগুলা মেয়েদের জন্য খারাপ। পরে আমি মার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম যে একটা মেয়ে নাকি সব থেকে বড় দামি জিনিস হলো তার ইজ্জত। সেটা যদি একবার চলে যায়, তাহলে নাকি টাকা পয়সার বিনিময়েও সেটা ফিরানো যায় না। তো যখন কিনা আমি সব কিছু বুঝতে শিখলাম, ইজ্জত কি, মান সম্মান কি, তখন আমি নিজেকে সরিয়ে নিলাম। কিন্তু সরিয়ে নিয়ে কি হবে? ছোটবেলার ভুলগুলো এখনও আমাকে কষ্ট দেয়, আঘাত করে। যেমন কিনা এখন আমি বিবাহিত, আমার একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তান হলে কি হবে? কিন্তু আমার লাইফটা তো পুরো নষ্ট হয়ে গেল। আমার স্বামী আমাকে দিনরাত কথা মারে। আমার শ্বশুর শাশুড়ির মুখের উপর কোনো কথা বলতেও পারি না। আমাকে প্রতিনিয়ত সব কিছু সহ্য করে সংসার করতে হয়, সামান্য ছোটবেলার ভুলের কারণে। তবে একটা কথাই আমি বলবো, যে ছোটবেলা আমি যে ভুলটা করেছি, সেই ভুলটা আপনারা কেউ করবেন না। আর কখনো কারোর সাথে এভাবে মিশে যাবেন না। আর আপনাদেরকেও বলবো, যখন কিনা আপনাদের ঘরে মেয়ে সন্তান হবে, যখন মনে করেন 5-7 বছর পড়ছে, তারপর থেকেই চোখে চোখে রাখা উচিত। তাহলে এরকম দুর্ঘটনা আর ঘটবে না। তো এটাই আমার গল্প ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।